ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমার আলোচনার আজকের প্রথম পর্ব হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক লোভ এবং অধিক চাওয়া এবং আকাঙ্ক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা আলা ১৬ থেকে ১৭ আয়াত, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আর তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো প্রচুর পরিমাণে। তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহু সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, যেটা আমরা দেখতে পারি। আমার বাড়ি লাগবে, টাকা লাগবে, ফ্ল্যাট লাগবে, গাড়ি লাগবে, জমি লাগবে, স্ট্যাটাস লাগবে, কাপড় চোপড়, গেট আপ, সব কিছু এভরিথিং আমার একটু থাকতে হবে। এই যে লোভ, এই যে আখিরাত, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার স্মরণ করে দিচ্ছেন যে আখিরাতই হচ্ছে আমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। মানে যে মৃত্যুর পরে যেটা আমরা ওটাই চিরস্থায়ী, এখানে কোনো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সূরা তাকাসুরের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একটা আয়াত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হায়াকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। পরস্পর ধন সম্পদের অহংকার তোমাদেরকে আত্মবলা করে রাখে যতক্ষণ না তোমরা কবর সময় উপস্থিত হচ্ছ। মানে তোমাদের ধন সম্পদ তোমাদেরকে এমনভাবে আকৃষ্ট করে রাখে, এমনভাবে অন্ধ করে রাখে, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা এই টাকা, এই লোভ লালসার পিছনেই তোমরা ছুটতেছো। নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। এই যে আমাদের অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মিথ্যা বলছেন? আমরা আজকে দেখতে পারতেছি চারদিকে যে কী রমরম অবস্থা, এক একজনের কি অবস্থা। মানুষ আল্লাহকে ভুলে গেছে, মানে কখনো সালাতের দিকেও আকৃষ্ট নয়, ইবাদত দিকেও আকৃষ্ট নয়। সুন্দর ব্যবহার, ইবাদত, সিয়াম, রোজা, হজ, মানে এভরিথিং, মানে তার সেক্টরে, তার জীবনের মধ্যে কোনো সুন্নাহ নেই। এই যে কোনটাকে প্রাধান্য দিচ্ছে, শুধুমাত্র সকাল থেকে রাত পর্যন্ত একটাই দিকেই প্রাধান্য, যে টাকা বা ফ্ল্যাট বা জমি কিনতেই হবে, মাস্ট বি। এটা আমাদের হয়ে গেছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মা'বুরুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সাহহাত ওয়াল ফারাগ। রাসূল বলেছেন স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য এবং অবসর, এই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই ধোঁকার মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। আসলেই দেখেন, এই যে আমাদের উপরে এখন আমরা সুস্থতা আছি, এটা যে কত বড় নিয়ামত। এবং যারা অসুস্থতা, তারা এটা ফিল করে যে আসলে সুস্থতা কতটা গ্রহণযোগ্য, কতটা প্রয়োজনীয়, যে আমি কেন সুস্থতার সময় আমি এটা কাজে লাগালাম না, এখন আমি অসুস্থ। এরকমটা দেখবেন থিঙ্কিং করে যখন আপনি অসুস্থ হবেন। দেন অবসর মানে আমরা এই যে মোবাইল টিপতেছি, কিংবা এই ল্যাপটপ, গেম, ফ্রি ফায়ার, এভরিথিং মনে করেন। আবার ক্রিকেট, ফুটবল, এগুলো খেলা প্রয়োজন, তবে একদম এক্সট্রা যেন হয়ে না যায়। তারপরে অনেকে বাজি খেলা, এগুলো যত খেলার সময় অপচয়, দোকানে বসে আড্ডা, টিভি দেখা, এগুলো অনেক কিছু। এই যে অবসর টাইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই অবসর সময়ে তোমরা অবসর সময়ে নিয়ামত কতটুকু এটা কাজে লাগে। এই সময় তো জ্ঞান অর্জনের সময়, এই সময় হচ্ছে আপনার মনে করেন ভালো কিছু বিজনেস কিছু করার, ব্যবসা করার, কিংবা মানুষের উপকার করা। মানে কোনো সময় বসে থাকা যাবে না, অবসর করা যাবে না। বা কিংবা কোরআন তেলাওয়াত করুন, কিছু দোয়া জিকির পাঠ করুন সর্বদা মুখে, ইনশাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্মরণ করে দিচ্ছেন, আসলে আমরা এই দুইটা বিষয়ে অনেক গাফিল। আর আমরা দুনিয়াতে এই রকম অবস্থা, যে দুনিয়ার প্রতি এত ভালোবাসা, দুনিয়াকে এত মূল্য দিই আমরা। মুস্তাওরিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণটা হচ্ছে এমন যে তোমাদের কেউ সাগরের মধ্যে যদি নিজের একটি আঙ্গুল ডুবানোর পর লক্ষ্য করে, যেহেতু অনেকে আমাদের সাগরে গিয়েছেন বা কক্সবাজার গিয়েছেন, কক্সবাজারে গিয়ে এই যে বিশাল একটা সাগর, এই যে সমুদ্র, এখানে যে আঙ্গুলটা ডুবিয়ে দেন, তো এই ডুবিয়ে দিয়ে আপনার আঙ্গুলটা তুলবেন যে কত পরিমাণ পানি আসলো। এই পানি যতটুকু আসলে এটাই হচ্ছে দুনিয়া, আর পুরোটাই যেটা ছড়িয়ে আছে এটাই হচ্ছে পরকাল। আল্লাহু আকবার। অথচ আমরা এই আঙুলটা ডুবানোর পর থেকে যে এক ফোঁটা পানি থেকে এটার পথেই, মানে এইটুকের পথেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি।
অত্র হাদিসে যেটা বোঝানো হয়েছে যে আঙ্গুলের পানি এবং সাগরের পানি কম বেশি হওয়ার ব্যাপারে তুলনা যেমন ইহকাল ও জান্নাতের তুলনা তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দেখুন, পরকাল, ইহকাল এবং পরকাল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা যুক্তি বা একটা দেখাচ্ছেন আমাদেরকে। বিশিষ্ট সাহাবী আন জাবের আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কানকাটা মৃত বকরির বাচ্চার নিকট দিয়ে অতিক্রমকালে বললেন, তোমাদের মধ্যে এমন কি আছে যে এটাকে, এই কানকাটা, এই বকরিটাকে 1 দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করবে? তারা বললেন, আমরা তো এটাকে কোনো কিছুর বিনিময়েই পছন্দ করব না। তখন তিনি বললেন, আল্লাহর কসম, এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে তার দুনিয়া এবং তার এই দুনিয়ার সম্পদ এর চাইতে অধিক নিকৃষ্ট। আল্লাহ, সহিহ মুসলিম মিশকাত গ্রন্থের হাদিস। আল্লাহ রাসূল বলছেন। দেখুন প্রিয় দিনী ভাই, আমাদেরকে কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে এরপর আমরা কেন বুঝব। একটা গরুর যেমন পায়ে ন্যাংরা থাকে, কাটা থাকে, বা এটা যদি খোদ থাকে বা খুঁট থাকে, কেউ কি কিনে এটা কোরবানি দেওয়ার জন্য? অবশ্যই না। ঠিক তেমনি আমাদেরকে তিনি বোঝাচ্ছেন যে আসলে এটা দুনিয়াটা কত নিকৃষ্ট আমাদের কাছে, আমাদের এই পরিমাণ আল্লাহর কাছে নিকৃষ্ট। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই যে দুনিয়াটা, এটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। যারা জেলখানা আছে তারা একমাত্র ভালো বুঝতে পারে যে আসলে জেলখানা কী রকম অন্ধকার আচ্ছন্ন ছোট্ট একটা সংকীর্ণ জায়গা। ঠিক এই জেলখানাটা, এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। এরকম পরিমাণে আমাকে বসবাস করতে হবে যে কোনো কিছুই নেই, মানে কোনো কিছু আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কিচ্ছু থাকে না। এবং জান্নাতুল কাফের মানে এবং এই যে পুরো দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত। অতএব আমরা যদি এইরকম দুনিয়াটাকে প্রাধান্য দিতে দিতে এরকম হয়ে যায়, তাহলে আমরা কাফেরদের সাদৃশ্য অবলম্বন করতেছি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন। এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত, আমাদের জন্য নয়। আমাদের জন্য জান্নাত হচ্ছে পরকাল। আমরা সেদিকে আমরা অ্যাটেনশন দেব, সেদিকে আমাদের গোল ফিক্সড করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুক। শেষ একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজিবাতিন নার বিশ-শাহওয়াত ওয়া হজিবাতিল জান্নাতু বিল মাকারি। যে তিনি বোঝাতে চেয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামকে নিজের প্রবৃত্তির অনুসরণ, নিজের কামনা বাসনা দ্বারাই ঢেকে রাখা হয়েছে। মানে আমি এখন মন চাচ্ছে সিগারেট খাচ্ছি, মন চাচ্ছে নগ্ন কাপড় পরে চলছি, মন চাচ্ছে আমি টিভি দেখছি, মন চাইছে হস্তমৈথুন করছি, মানে আমার ইচ্ছের মতো মন চাইতেছে আমি বাজি খেলতেছি। এভরিথিং আই উইল ডু, মানে যেটা আমি মন চাই আমি সেটাই করতেছি। হ্যাঁ, তার আল্লাহ রাসূল এটাই বোঝাতে চেয়েছেন যে এই যে প্রবৃত্তির অনুসরণ, এই যে নিজের কামনা বাসনা দ্বারা নিজের কাজকেই জাহান্নাম দ্বারা ঢেকে রাখা হয়েছে, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিপদ, কষ্ট, মুসিবত, সবর, সব কিছু দ্বারা এই জান্নাত। মানে এত কিছু যে করবেন, এগুলো জাহান্নাম দ্বারা ঘিরে রাখা হয়েছে। মন মতো যে চলবে সে তার জন্য জাহান্নাম। আর যদি জান্নাত পেতে চায় তাহলে অবশ্যই তাকে কষ্ট পেতে হবে, বিপদ তাকে ধাক্কা করবে, সবর করতে হবে, অনেক কিছু তাকে করবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি এত বড় গুরুত্বপূর্ণ, তিনি বুঝাতে চেয়েছেন যে আল্লাহ রাসূল যে আসলে আমাদেরকে নিজের শয়তানি ওয়াসওয়াসা দ্বারা নিজের মনের প্রবৃত্তি অনুসরণ করা যাবে না। যেমনটা অনেকের মধ্যে সত্য এসে যায় কিন্তু মান্য করতে পারে না মাযহাবের কারণে, ইমামের কারণে। এটা অনেক বড় একটা প্রবৃত্তি অনুসরণ, যেটা তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেয়। আবার আমাদের দেখে যারা অনেকে সঠিক পথে চলতেছে, কোরআন হাদিস মানতেছে বা হালাল হারাম মেনে চলে, তাদের জন্য দেখবেন অনেক বিপদ আপদ নেমে আসে, অনেক কষ্ট, অনেক করতে হয় এই হালালের উপার্জনের জন্য। আর এটার জন্য রয়েছে তার বিনিময়ে জান্নাত, যদিও দুনিয়াতে তার একটু কষ্ট হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করবে এবং দুনিয়ার এই বিলাসিতা থেকে, ভোগ বিলাসিতা থেকে আমাদেরকে রক্ষা করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।